গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে বাড়ির মধ্যে পিটিয়ে খুন করা হয় কাঁকসা ব্লকের অন্তর্গত গোপালপুর উত্তরপাড়া অঞ্চলের এক তৃণমূল কংগ্রেস কর্মী পবিত্র বিশ্বাসকে। ঘটনার অভিযোগ ওঠে এলাকারই এক সুদ কারবারি শম্ভু দাসের বিরুদ্ধে। ঘটনার দিন রাতে তৃণমূল কংগ্রেস কর্মী পবিত্র বিশ্বাসকে উদ্ধার করা হয় সুদ কারবারি শম্ভুর বাড়ির সামনে থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছিল ব্যাপক উত্তেজনা। তবে ঘটনার পর থেকেই সুদ কারবারি শম্ভু দাস ও তার পরিবারের লোকেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপরেই উত্তেজিত জনতা শম্ভু দাসের বাড়ি ও বাড়ির সামনে থাকা একটি 4 চাকার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এমনকি পরে খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের সামনে পবিত্র বিশ্বাসের দেহ অভিযুক্তর বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। অবশ্য পরে কাঁকসা থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত শম্ভু দাস ও তার স্ত্রী পূর্ণিমা দাসকে। তবে খুনের ঘটনায় 7 জনের নামে অভিযোগ করা হলেও 2 জন বাদে বাকিদের গ্রেপ্তার করা যায়নি। তারই প্রতিবাদে স্থানীয় লোকেরা গত রবিবার সন্ধ্যায় গোপালপুর গ্রামে মোমবাতি নিয়ে পদযাত্রা করে। সেই মোমবাতি পদযাত্রা থেকে স্থানীয় লোকেরা বাকি দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন। আজ অর্থাৎ বুধবার সকালে কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা খুনের ঘটনায় গ্রেপ্তার শম্ভু ও তার স্ত্রীকে নিয়ে তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসের খুনের ঘটনার পুনর্নির্মাণে এলাকার সুদ কারবারি শম্ভু দাসের বাড়িতে আসে। এদিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আটকাতে আগে থেকেই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় বাহিনীর লোকেরা। প্রথমে শম্ভুর স্ত্রীকে ও পরে শম্ভুকে নিয়ে শম্ভুর বাড়িতে প্রবেশ করে পুলিশের আধিকারিকরা। 2 জনকে দিয়ে করানো হয় খুনের পুনর্নির্মাণ। পরে পুলিশ 2 জনকে বাড়ি থেকে বার করে থানায় নিয়ে চলে যায়। তবে এলাকার বাসিন্দাদের মধ্যে ছিল চাপা উত্তেজনা। পুলিশের সূত্র থেকে জানা যায় পবিত্র বিশ্বাস খুনে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এডিপিসির এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল, কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ সহ পুলিশের অন্যান্যরা। কি দিয়ে মারা হয়েছিল এসব কিছু? অফেন্সিভ ওপেন যেটা দিয়ে মেরেছিল সেটা পুলিশ সিজ করেছে। ও দেখিয়ে দিয়েছে কোন ওই একটা ব্যাট ছিল, ব্যাট দিয়ে মেরেছে, সেটা দিয়ে আঘাত করেছিল। কি কারণে মারলো? কারণটা ইনভেস্টিগেশন চলছে, পরে জানা যাবে। কিছু সূত্র আমরা পেয়েছি, সেই সূত্র ধরে এগোচ্ছি। স্যার, এই 2 জনই ছিল না আরো কেউ জড়িত আছে? হ্যাঁ, এই 2 জনই ছিল না আরো কেউ জড়িত আছে? স্বামী-স্ত্রী 2 জনই ছিলেন না? এখন অব্দি সেটাই পাওয়া যাচ্ছে। কি কারণে মনে হচ্ছে যে? এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।